বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। قال البخاري رحمه الله تعالى عن أسماء أن النبي صلى الله عليه وسلم حمد الله وأثنى عليه ثم قال। হাদিস কিতাবুল ইলমের এই কিতাবের 12 নম্বর হাদিস, সংক্ষিপ্ত সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, আর সহিহ বুখারীর 86 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর মেয়ে। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিদাল্লাহ ওয়া আসনা আলী। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলেন, ওয়া আসনা আলাইহি এবং তার গুণগান পেশ করলেন। হামদ এবং সানা কাছাকাছি অর্থ। হামদ মানে প্রশংসা করা, আর সানা মানেও প্রশংসা করা। তো আল্লাহ পাকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করলেন। হাদিসটি একটু সংক্ষেপ করা হয়েছে। তার আগে আছে যে সেই সময়টি ছিল সূর্যগ্রহণের সময়, সূর্যগ্রহণ লেগেছিল। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যগ্রহণের নামাজ শুরু করেছেন। তার পিছনে পুরুষরা রয়েছে, বেশ কিছু মহিলারা রয়েছে। ওই সময় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছেছেন মসজিদ নববীতে। দেখছেন যে নামাজ পড়ছে, তাতে আয়েশা রয়েছে, বোন তার। জিজ্ঞাসা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কি ব্যাপার, কি হয়েছে, এই সময় এইভাবে নামাজ কেন? তো ইশারা করেছিলেন, হাতের ইশারা করেছিলেন যে এখন কথা বলা সম্ভব নয়, কারণ নামাজে আছি। হাতের ইশারা দিয়ে জানিয়েছিলেন এখন নামাজে আছি। এজন্য এই হাদিসটি সহিহ বুখারীতে একটি ইলমের অধ্যায়, এমন একটি অধ্যায় এসছে, বা ইলমের পর্বে এমন একটি অধ্যায় এসছে যে অধ্যায়টি হচ্ছে বাবু মান আজাব আল ফুতিয়া বে ইশারাতির রাসি ওয়াল ইয়াদ। এই অধ্যায় হচ্ছে যে মাথা বা হাতের ইশারা ইঙ্গিত করে যদি কেউ ফতোয়া দেয়, শরীয়তি মাসলা মাসাইল বয়ান করে, হ্যাঁ না জবাব দেয়, তো চলবে না চলবে না, এই মাসআলাটিকে প্রমাণ করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি এসেছেন। যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে, তো ইশারা করেছিলেন। তো ইশারা যদি ইশারা দিয়ে বোঝা যায়, হ্যাঁ না বোঝা যায়, বোঝা যায়। যেমন কেউ জিজ্ঞাসা করছে যে এটা কি জায়েজ, তো কি বোঝা গেল? হ্যাঁ জায়েজ না। ইশারা মাফহুমা, একে বলে ইশারা মাফহুমা, মানে বোধগম্য ইশারা। এমন ইশারা যে ইশারা বোঝা যাচ্ছে যে হ্যাঁ বলতে চাইছেন, না বলতে চাইছেন, জায়েজ বলতে চাইছেন, না জায়েজ বলতে চাইছেন, হালাল বলতে চাইছেন, হারাম বলতে চাইছেন, করব না, চলবে না বোঝাতে চাইছেন। তাহলে এইরকম ভাবে ইশারাতে, ইঙ্গিতে শরীয়তের মাসলা মাসাইলের জবাব দেওয়া যাবে, এই কথা প্রমাণ করতে চেয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে এসে। তো তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দীর্ঘ নামাজ পড়লেন, সালাতুল কুসুফ মানে সূর্যগ্রহণের নামাজ। তারপরে আল্লাহ পাকের প্রশংসা। আপনারা জানেন সূর্যগ্রহণের নামাজের পরে কি আছে? খুতবা আছে। খুতবা আছে মানে বক্তব্য আছে। মানুষকে আল্লাহ পাকের ভয় ভীতির কথা বলবেন, আল্লাহ পাকের কুদরতের কথা বলবেন। তারপরে কোনো ভ্রান্ত ধারণা যদি থাকে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে, তাহলে সেগুলি দূর করতে হবে। কারণ আমাদের দেশে অনেক ভুল ধারণা আছে, সূর্য চন্দ্রগ্রহণ লাগলে গর্ভবতী মহিলাকে একবারে কাপড় চোপড় দিয়ে আর কম্বলে জড়িয়ে, ল্যাপে জড়িয়ে ঢুকে যেতে হবে ঘরের মধ্যে। নাই, বিদাতি আকীদা আছে, ভ্রান্ত গুমরাহী আকীদা আছে। তারপরে কোনো তরি তরকারি শাকসবজি কাটা যাবে না, এরকম অনেক জাহালত আছে, শিরকি বিদাতি ভ্রান্ত ধারণা। তাহলে এগুলি সম্পর্কে আমাদের দেশের বক্তাদের, আমাদের দেশের খতিবদের, ইমাম সাহেবদের সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নামাজ পড়িয়ে এগুলি বলতে হবে। কারণ দেশের অবস্থা বলছে যে না, এগুলি সংশোধন করতে হবে। কিন্তু যেখানে হয়তো এই রোগগুলি না, অন্য রোগ আছে, বলতে হবে সেই রোগগুলির কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রোগ ছিল যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ তখনই লাগে যখন বিরাট কিছু পৃথিবীতে ঘটে, হয় কোনো মহান ব্যক্তির জন্ম হয়েছে, অথবা মহান ব্যক্তি মারা গেছে, বা পৃথিবীতে বিশাল কিছু ঘটছে বা ঘটেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদে বলেছেন, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ, সূর্য চন্দ্র আল্লাহ পাকের নিদর্শন সমূহের মানে কুদরতের বহিঃপ্রকাশের দুটি বস্তু। লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিআহায়াতিহি, না কারো মরণের কারণে সূর্য গ্রহণ হয় আক্ষেপে দুঃখে চন্দ্রগ্রহণ, আর না কারো জন্ম হয়েছে বলে খুশিতে একবার অন্ধকার হয়ে গেছে, তাও হয়নি।
আর এসবের ইঙ্গিত বহন করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এসব দিয়ে আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ ঘটাতে চান, দেখাতে চান যে এই বিশাল আল্লাহ পাকের একটি সৃষ্টি, আল্লাহর তুলনায় বিশাল নয়, ক্ষুদ্র সৃষ্টি, কিন্তু আমাদের তুলনায় সূর্য চন্দ্র আল্লাহ বিশাল সৃষ্টি। আমি যদি এই বিশাল সৃষ্টিকে সূর্য চন্দ্রের আলোকে ছিনিয়ে নিতে পারি, এরা শামস কুবরাত করতে পারি, তাহলে আমি পৃথিবী ধ্বংস করতে পারবো না? হে মানব, যত শক্তিশালী বিচক্ষণ হয়ে যাও, হে শাসক যতই তুমি ক্ষমতাবান হয়ে যাও, ক্ষমতার মালিক হয়ে যাও, তোমাকে ধ্বংস করতে পারি না? তোমার দেশকে ধ্বংস করতে পারি না? জমিনকে উল্টে পাল্টে শেষ করতে পারি না? সব করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক সাবধান করেন এবং ভীতি প্রদর্শন করেন, ভয় করো আল্লাহ পাককে। তো এই খুতবায় এই বিষয়গুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের খুতবায়। সেই খুতবার একটি অংশ ছিল যে অংশটুকু এখানে রয়েছে, হামিদাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করলেন, সানা পেশ করলেন, মানে গুণগান করলেন। সুম্মা কাল, অতঃপর বললেন। অন্য হাদিস রয়েছে অতঃপর আম্মা বাদ বললেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই হাদিসটিকে কয়েক জায়গায় নিয়ে এসেছেন। প্রথম তো এই জায়গায়, এছাড়াও আরেক জায়গায় নিয়ে এসেছেন যে খতিব বা বক্তা নিজের খুতবা বলার পরে আল্লাহর হামদ সানার পরে আম্মা বাদ বলা সুন্নত, এই কথা প্রমাণ করার জন্য বুখারী নিয়ে এসেছেন। এতে বিভিন্ন মাসলা মাসাইল রয়েছে, হ্যাঁ, কবরের প্রশ্নের উত্তরের কথা রয়েছে, তো সেই সব অধ্যায়ে আসতে পারে এই হাদিস। এইভাবে কয়েক জায়গায় মাসিহ দাজ্জাল, দাজ্জালের কথা রয়েছে, তো দাজ্জালের অধ্যায়ে আসতে পারে। তো এইভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ কয়েক জায়গায় হাদিসটি নিয়ে এসেছেন। অতঃপর বললেন, কি বললেন? মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ফি মাকামি হাযা হাত্তাল জান্নাতু ওয়ান নারু। এইভাবে আছে না আর কিছু আছে আপনাদের? হ্যাঁ, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ফি মাকামি হাযা হাত্তাল জান্নাতু ওয়ান নার। এমন কোন বস্তু নেই যে যা আমাকে দেখানো হয়নি আমার এই স্থানে। নামাজে মেহরাবে মসজিদ নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামত করছেন, নামাজ পড়াচ্ছেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু দেখিয়ে দিয়েছেন বা সবকিছু দেখিয়ে দিয়েছেন। এমন কিছু নেই যে আমাকে দেখানো হয়নি। অনেক সময় সবকিছুর ক্ষেত্রে বলা হয় না, এই কথাটি অনেক সময় বলা হয় যে অধিকাংশ জিনিস দেখানো হয়েছে বা গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখিয়ে দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে বলা হয়। আমার এই কথার দলিল কি? কোরআনে কারিমে বেশ কিছু দলিল আছে। সুলাইমান আলাইহিস সালাম এবং বিলকিসের ঘটনায় আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, সুলাইমান আলাইহিস সালামের বক্তব্য যে ওই মহিলা বিলকিস যে আমানের রানী, তাকে কি দেওয়া হয়েছে? উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। উতিয়াত মিন কুল্লি শাই, তাকে সবকিছু দেওয়া হয়েছে। এটা কি বিশ্বাস করবেন? আল্লাহ যে কোরআনে বলছে, তো উতিয়াত মিন কুল্লি শাই মানে সবকিছু দেওয়া হয়েছে কথা নাই। মানে একটা দেশ চালানোর জন্য যা লাগে একটা দেশের মালিককে তা দেওয়া হয়েছে। উতিয়াত মিন কুল্লি শাই মানে তাকে একেবারে মানে অসাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে আর একেবারে দুনিয়ার সবকিছুই দেওয়া হয়েছে, না, এমন কথা না। সবকিছু দেওয়া হলে তাহলে তার মধ্যে আছে যে জিনদের উপরে ক্ষমতা, হ্যাঁ, এগুলি কি ছিল বিলকিসের? জিনদের উপরে রাজত্ব ছিল, পশু পাখির রাজত্ব ছিল সুলাইমান আলাইহিস সালামের। তারপরে তো সুলাইমান আলাইহিস সালামকে সবকিছু দেওয়া হয়নি। যেমন আমরা অনেক সময় বলি, যদি কোনো ধনী ব্যক্তি হয় আর তার বাড়ি হয়, আরে এদের বাড়ি সবকিছু পাবেন আপনি। সবকিছু পাবেন মানে কি? সবকিছু পাবেন মানে যা কিছু প্রয়োজন লাগে একজনের চলার জন্য বা অনেক কিছুই পাবেন আপনি, এটি উদ্দেশ্য। তো উতিয়াত মিন কুল্লি শাই বলে যখন অনেক কিছু হইতে পারে, বহু কিছু হইতে পারে, সবকিছু নয়, এটা হচ্ছে আরবি ভাষার বলার ভঙ্গিমা। আমরাও নিজের ভাষায় বলি। আপনার কিসের কোনো অভাব নেই। আমাদের অনেকে যারা বিদেশে থাকেন, আপনারা দেশে যাবেন, গরিব অভাবী মানুষ কি বলে, আপনার অভাব কিসের আছে? আপনার কোনো অভাব নেই, অথচ বহু অভাব আছে। আরে নিজের শরীর খারাপ, সবচেয়ে বড় অভাব যে শরীর সত্যি খারাপ, অথচ আপনার কোনো অভাব নেই। অর্থাৎ আসলে ভুল, কিন্তু কোনো অভাব নেই মানে যা লাগে একজন চলাফেরার জন্য অনেক আছে আপনার কাছে, আমাদের কাছে তেমন কিছুই নেই, এটা বলার উদ্দেশ্য। তো এখানেও ওই রকম হতে পারে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। মা মিন শাই, এমন কিছু নেই লাম আকুন উরিতুহু, যা আমাকে দেখানো হয়নি, ফি মাকামি হাযা, আমার এই স্থানে, হাত্তাল জান্নাত ওয়ান নার, এমনকি জান্নাত জাহান্নাম। তো জান্নাত জাহান্নামের কথা যখন বলা হয়েছে, ওই রকম গুরুত্বপূর্ণ বিষয় জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে, বড় বড় নিদর্শন দেখানো হয়েছে, হ্যাঁ, অনেক অদৃশ্য যেগুলো গায়েব সেগুলি দেখানো হয়েছে, এগুলো দেখানো হয়েছে। কিন্তু সবকিছুর মানে যদি নেন, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গ জমিনের নিচে যা আছে সেগুলি, পাহাড় পর্বতে আছে, নদী নালায় সমুদ্রে যত প্রাণী আছে সব দেখানো হয়েছে। এগুলি কি ব্রেন ধরছে?
যে সামান্য কিছু সময়ের মধ্যে সবকিছু দেখানো হয়েছে? তবে আল্লাহ পাকের কাছে কোনো মুশকিল নাই। উদ্দেশ্য, এক কথা আমার বলার উদ্দেশ্য হচ্ছে বিশেষ বিশেষ বিষয়গুলি সবকিছুই দেখানো হয়েছে, বড় বড় বিষয়গুলি সবকিছু দেখানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর যেমন যতদূর পর্যন্ত মুসলিমদের রাজত্ব পৌঁছে ততদূর পর্যন্ত পৃথিবী দেখানো হয়েছে, হ্যাঁ, সংকুচিত করে, যেমন হাদিস আছে কিতাবুত তাওহীদ আপনাদের পড়িয়েছি। আর যতদূর পর্যন্ত দেখেছেন তিনি ততদূর পর্যন্ত আমার উম্মতের রাজত্ব পৌঁছিবে। এইখানে হ্যাঁ, আল্লাহকে দেখার যেহেতু অন্য জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, মুসলিমে হাদিসে রয়েছে যে হাল রাআইতা রাব্বাকা, আপনি কি আপনার রবকে দেখেছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নূরুন আন্না আরাহু, আল্লাহ পাকের জাত নূর, আমি কি করে দেখতে পাচ্ছি? মুসা আলাইহিস সালাম যখন দেখতে চাইছেন আকাঙ্ক্ষা করলে রব্বি আরিনি আনজুর ইলাইক, কোরআনের কথা, আল কোরআনে আল্লাহ পাক বলছেন। মুসা আলাইহিস সালাম বলে রব্বে, হে রব আরিনি, আমাকে একবার আপনাকে দেখিয়ে দেন, আনজুর ইলাইক, একবার দেখিয়ে নি, আনজুর ইলাইক, একবার দেখে নি। আল্লাহ পাক কি বলছেন? লান তারানি, কখনো দেখতে পারবে না। তাহলে এখানে মামিন শাই, তারপরে আল্লাহ পাককে শাই বলা যাবে না, বস্তু মামিন শাই নেই, এমন কোনো বস্তু নেই বলা হয়েছে। এটা একটা উত্তর দেওয়া যেতে পারে। হাত্তাল জান্নাত ওয়ান নার, জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে, জান্নাত জাহান্নামের দৃশ্য দেখানো হয়েছে, জান্নাত জাহান্নামের বিভিন্ন আযাবের দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্বপ্নে দেখেছেন, আবার মেরাজে গিয়েও দেখেছেন আযাবের দৃশ্য, নেয়ামতের দৃশ্য, জান্নাত জাহান্নামের দৃশ্য। আবার এখানে এটা স্বপ্নও না আর মেরাজও না। তাহলে এটা কেমন দেখেছেন? যেমন আমরা টিভির পর্দায় দেখি, টিভির পর্দায় যেমন দেখি, তেমন আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলার সামনে নিয়ে এসে পৃথিবীর এবং জান্নাত জাহান্নাম, যে ইল্লিন সিজ্জিন, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। তারপরে বলছেন ফাউহিয়া ইলাইয়া, অতঃপর আমার নিকট ওহী করা হয়েছে, ওর মধ্যে দেখাও হয়ে গেল এত কিছু টিভির পর্দার মতো, আর তার সাথে সাথে ওহী হয়ে গেল। ওহী করা হলো কি? আন্নাকুম তুফতানুনা ফি কুবুরিকুম, তোমাদের পরীক্ষা নিরীক্ষা হবে তোমাদের কবরগুলিতে। মিসলা ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল বা করিবাম মিন ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল। বর্ণনাকারী সন্দেহ আছে, মধ্যখানে যতগুলি কথা আছে দুটো জুমলাকে এক করে দিলাম আমি। কি বলেছেন? মিসলা ফিতনাতুল দাজ্জাল, ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল, অথবা করিবাম মিন ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল বলেছেন। কিরকম ভাবে পরীক্ষা নিরীক্ষা হবে? যেমন তোমরা পরীক্ষায় পড়বে যখন মাসিহিদ দাজ্জাল, এই বড় কানা দাজ্জাল পৃথিবীতে যখন আসবে, পৃথিবীতে বিশাল ফিতনা সৃষ্টি হবে, বিপর্যয় সৃষ্টি হবে, ধর্মীয় ফিতনা, দিনের ফিতনা, সবচেয়ে বড় ফিতনা। ভালো ভালো মানুষ, কত নেক ছিল, কত নামাজি ছিল, কত পরেশগার ছিল, তারাও বিভ্রান্তির শিকার হয়ে যাবে যখন দেখবে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম, আকাশকে হুকুম করছে, সাথে সাথে পানি বৃষ্টি বর্ষণ হচ্ছে, সাথে সাথে চাষাবাদ হয়ে সাথে সাথে ফসল কাটছে মানুষ। আর এই তো আল্লাহ খুদ নেমে এসছে। কিন্তু আল্লাহ পাক যাকে ইমানের উপর রাখবেন, হেফাজত করবেন, সে বলবে যতই কিছু করুক, এমনকি না মানলে জবাই করে দিবে। এই সময় কে বরদাস্ত করতে পারে? কয়টা লোক বরদাস্ত করতে পারে? জান বাঁচাতে হবে, জান বাঁচা ফরজ। আজকালকার লোকেরা বলে না, কি করব, একটা পার্টির তো দল করতে হবে, জান বাঁচানো ফরজ। এখানে যখন জান নিচ্ছে না অথচ পার্টিগুলি, তারপর বলছে জান বাঁচানো ফরজ। তাহলে যখন ওই মাসিহিদ দাজ্জাল ফিতনা হবে, মানবে না। আমি দেখাচ্ছি কি আল্লাহ, আমি তো আল্লাহ, সব দেখাচ্ছি কি আল্লাহ যা করে তাই তো আমি করছি। জীবিত করবে, কবর থেকে উঠাবে, কবর থেকে উঠে চলে আসবে। তোমার বাবাকে দেখতে চাও, বাবাকে কবর থেকে উঠিয়ে তোমার সামনে হাজির করে দিবে। মানবে না আল্লাহ আমাকে? এই ফিতনার সামনে কে দাঁড়াতে পারে? মানবেন, তোমাকে জবাই করবো, হুকুম, হত্যা করো। কার ইমান টিকে থাকতে পারে? কিন্তু যে বলে আমার জান কুরবানি হয়ে যায়, কিন্তু আমার যাতে আখিরাত কুরবানি না হয়ে যায়, আমার জান্নাত যেন না চলে যায়, হাতছাড়া না হয়ে যায়, জান্নাত থেকে যেন মাহরুম না হয়ে যায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, মনে রাখো যে ইন্নাল মাসিহিদ দাজ্জাল আওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। এক দাজ্জাল হবে আওয়ার, কানা হবে, এক চোখ কানা হবে, এক চোখে ঢেলা বেরিয়ে থাকবে, হ্যাঁ, দেখবে যে এইরকম। আর তোমার রব আল্লাহ পাক কানা নন, অন্ধ নন, সাবধান। ওই কানা দেখে চেনে নেবে যে কানা দাজ্জাল আছে, ই আল্লাহ নয়, যতই কিছু করুক না কেন তার ইমানই টিকতে পারে। এই জন্য আমাদেরকে সব সময় দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, বারবার তাকিদ করেছেন। অনেক উলামায়ে কেরামের নিকটে এই তাশাহুদ পড়ার পরে আর দুরূদ ইব্রাহিম পড়ার পরে এই দোয়া পড়া ওয়াজিব,
সুন্নাত তো অবশ্যই, কিন্তু ওয়াজিব প্রশ্ন পড়ে, ওয়াজিব। আর যার ওপর আমাদের দেশের হানাফি ভাইদের আমল নেই, হানাফি আলেমদের আমল নেই। কি পড়ে? আত্তাহিয়াত, দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, তারপরে আল্লাহুম্মা, দোয়া মাসুরা একটা, দোয়া মাসুরা মানে সমস্ত হাদিসের দোয়া যেগুলি প্রমাণিত আছে। ওইটা কি হাদিসের দোয়া নয়? এটা বুখারীতে আছে, মুসলিম আছে, কেন পড়ছে না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ব্যাস। এর বেশি কিছু জানে না, এর বেশি কিছু জানেও না, জানার চেষ্টাও করে না, আমলও করে না। আলেমরা তাদের জানে না, বুখারী পড়াচ্ছে, আমল করে না, অনেকে এটুকু পড়ে না। চিন্তা করেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআওয়াযু বিল্লাহি মিন আরবা, চারটি জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও, আশ্রয় চাও যে আল্লাহ তুমি হেফাজত করো মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে। তো যেমন দাজ্জালের ফিতনা হবে, ওই রকমই দাজ্জালের ফিতনাতে টিকতে পারবে না অধিকাংশ মানুষ। ঠিক তেমনি কবরে যে পরীক্ষা নিরীক্ষা হবে, সেখানে পরীক্ষায় উত্তর দিতে গিয়ে অধিকাংশ মানুষ টিকতে পারবে না, ফেল করে দেবে। কোন পরীক্ষা? মান রাব্বুকা, মা দীনুকা, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বা মান নাবিয়ুকা, যখন জিজ্ঞাসা করা হবে তখন এর উত্তর দিতে গিয়ে হিমশিম খেয়ে যাবে, অধিকাংশ মানুষ জবাব দিতে পারবেন। এই ফিতনা মানে হচ্ছে এই কবরের প্রশ্ন উত্তরের ফিতনা। তো মিসলা ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল আও করিবান, অথবা করিবান বলেছেন, লা আদরি। তারপর বর্ণনাকারী বলেছেন লা আদরি আইয়ু যালিকা ক্বালাত আসমা, আমি জানি না যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুটি শব্দের কোন শব্দটি বলেছেন। মিসলা ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল বলেছেন, সন্দেহ হচ্ছে, না করিবান মিন ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল, অর্থ একই, কাছাকাছি। কি মাসিহিদ দাজ্জালের ফিতনার মতো মিসল হলে, আর করিবান মানে মাসিহিদ দাজ্জালের ফিতনার কাছাকাছি ফিতনা পরীক্ষা নিরীক্ষা হবে তোমাদের কবরে। কি বলা হবে কবরে? প্রশ্নগুলি এখানে এভাবে বলা হয়েছে, ইউকালু, বলা হবে। কে বলবে? ফেরেশতা। কোন ফেরেশতা? মালায়েকা। হ্যাঁ, মুনকার নাকির। অন্য হাদিসে আছে আদহামা ইউকালু লাহু মুনকার ওয়াল আখারু নাকির, একজনকে বলে মুনকার এবং নাকির। তাদের চেহারা যেহেতু বিকট হবে এবং ভয়ঙ্কর হবে, আর মুনকার মানে ভয়ঙ্কর ব্যক্তি, যাকে চেনেন না, অজানা ব্যক্তি, অচেনা ব্যক্তি। হঠাৎ করে কোন যদি খোলা মাঠে থাকেন, হঠাৎ করে একজন অজানা অপরিচিত আর বিকট আকার নিয়ে যদি আপনার সামনে চলে আসে, তো আপনি ভাবছেন অবশ্যই ডাকাত আছে, আমার জানটা নিয়ে নেবেন, ঠিক না? এই জন্য মুনকার নাকির ওই দুই ফেরেশতার নাম। এই জন্য মুনকার নাকির দুটিরই অর্থ হচ্ছে অজানা ব্যক্তি এবং ভয়ঙ্কর ব্যক্তি। ভয়ঙ্কর রূপে আসবেন তারা এবং ভয়ঙ্কর অবস্থায় আসবেন। জিজ্ঞাসা করবেন তারা, মা ইলমুকা বিহাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি জ্ঞান ছিল, কি জানতে তুমি? কোন ব্যক্তি সম্পর্কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন খ্যাতি সম্পন্ন ব্যক্তি, এমন মারুফ এবং মশহুর ব্যক্তি যে হাজা দিয়ে তিনি দূরে থাকলেও, তিনি চোখের সামনে না থাকলেও, তিনি উপস্থিত না থাকলেও হাজা দিয়েই যথেষ্ট। মশহুর প্রসিদ্ধ বস্তুকে, ব্যক্তিকে হাজা কাছের ইশারা দিয়ে ব্যক্ত করা হয়। শুধু আরবি ভাষায় নয়, আমরাও বলে থাকি কথা প্রসঙ্গে, বলি না? দেশের কোন এমন বিশিষ্ট ব্যক্তি যার সম্পর্কে, অথবা বিশিষ্ট বক্তা তার সম্পর্কে আলোচনা করছেন হয়তো, আর তার বলছেন এই লোকটি না, এই লোকটি দেশটাকে বেকার করে দিল। এই লোকটি কেন বলছেন? আপনার সামনে আছে, ৫,০০০ কিলোমিটার দূরে আছে, আবার এই লোকটি করতে বলছেন। তো ওই রকম যদি আপনার নেতা বা আপনার কোন একজন বক্তা, একজন প্রসিদ্ধ মানুষকে আপনি এইভাবে এই লোকটি বলতে পারেন, তো যিনি সারা বিশ্বের রহমতুল্লিল আলামিন, তার সম্পর্কে ওইভাবে মুনকার নাকির ফেরেশতাগণ, মা ইলমুকা বিহাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো, যাকে পাঠানো হয়েছিল? এখানে তো অন্য ভাষায় বলেছে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আর স্পষ্ট, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। রাসূল করে প্রেরণ, বিআসাত মানে রিসালাত, রাসূল করে প্রেরণ করা হয়েছিল। এই ব্যক্তি সম্পর্কে কি জানো তুমি? তিনি কে? যদি মুমিন হয়, মুসলিম হয়, নামাজি হয়, তাহলে জবাব দেবে। নেককার হয়, সৎকর্মশীল হয়, তাহলে জবাব দেবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআনা বিল বায়িনাতি ওয়াল হুদা। আর যদি কাফির, মুশরিক, মুনাফিক, সন্দিহান, এই হাদিসে দুটি শব্দ এসেছে, মুনাফিক এসেছে আর মুরতাদ, মানে যে ব্যক্তি সন্দিহান। আল্লাহ, ও সারা জীবন খেয়ালই আসেনি। আল্লাহ, পরকাল, ও হুজুররা বলেন আমাদের ওগুলো খেয়ালই আসেনি। 50-60 বছরের বয়স চলে গেল, কোনোদিন পরকাল বলে কোনো সময় চিনতে আসেনি যে হারাম খাচ্ছি জবাব দিতে হবে, নামাজ পড়ি না জবাব দিতে হবে, প্রথম হিসাব কালকে আমাদের নামাজের হবে। যার খেয়ালই আসে না জিন্দগিতে, আবার ওর ঈমান কিসের আছে?
কোনো ইমান নেই। ইমান থাকলে অবশ্যই খেয়াল হবে যে আমাকে তো প্রথম জবাব এটাই দিতে হবে। সুতরাং এই নয় যে শুধু অস্বীকার করে সে কাফের। যেই ব্যক্তি কোনো ভ্রুক্ষেপ করে না, কোনো ভ্রুক্ষেপ পরোয়াই নেই তার, সেই ব্যক্তি ওই। তো বলছেন যে জিজ্ঞাসা করা এই প্রশ্ন, আম্মাল মুমিন, মুমিন আবিল মুকিন, এখানেও বর্ণনাকারী যে কি বলেছেন, লা আদরি আইয়ুহুমা কালাত আসমা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাদিস বর্ণনা করেছেন তখন মুমিন বলেছেন না মুকিন বলেছেন? মুমিন মানে ঈমানদার, আর মুকিন মানে যার ইয়াকিন রয়েছে, আল্লাহর প্রতি ইয়াকিন রয়েছে, পরকালের প্রতি ইয়াকিন রয়েছে, মানে দৃঢ় বিশ্বাস, যেটা দৃঢ় প্রত্যয় রয়েছে, রিসালাতে দৃঢ় ইয়াকিন রয়েছে, কোরআনে কারীমের প্রতি ইয়াকিন রয়েছে, বিশ্বাস রয়েছে, আল্লাহর কিতাব আসমানি সিলেবাস, সুতরাং সেই মতো আমাকে জীবন গড়ে তুলতে হবে, এর মানে ইয়াকিন। তাহলে বোঝা গেল যে এমনি শুধু জাতিগত মুসলমান, নামে মুসলমান হইলে কাজ হবে না। মুকিন বলা হয়েছে ইয়াকিন, যার ইয়াকিন আছে। হইতেই পারে না যে সে বসে থাকতে পারে কাজকর্ম ছেড়ে, আমল ছেড়ে, নামাজ ছেড়ে, রোজা ছেড়ে হারাম কাজ করতে পারে, এটা হতেই পারে না। তওবা ছেড়ে বসে আছে, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, অথচ তার কত যে গুনার পাহাড় আছে, তওবাই নেই, সংশোধন নেই, হতেই পারে না। তো মুমিন মানে জাতিতে মুসলমান নয়, মুমিন মানে মুকিন, যার দৃঢ় বিশ্বাস আছে আল্লাহ পরকালে যেসব বিষয়গুলিতে আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে বলেছেন, আযাবে, নিয়ামতে, জান্নাতে, জাহান্নামে, হাসরে, পুলসিরাতে, তার বিশ্বাস আছে। নবীর শাফাতে, হাউজে কাউসারে, ঘামে হাবুডুবু করবে হাসর মাঠে, এসব বিশ্বাস যার আছে সে কোনোদিনই বসে থাকতে পারে না যে আমাকে ওখানে যেতে হবে, অথচ আমি কোনো ব্যবস্থা নিচ্ছি না। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয় মুমিন বলেছেন অথবা মুকিন বলেছেন। ফায়াকুলু, মুমিন কি বলবে? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর প্রেরিত রাসূল। জাআনা বিল বায়িনাতি ওয়াল হুদা, যিনি সুস্পষ্ট দলিল এবং সঠিক দিক নির্দেশনা, হিদায়াত মানে সঠিক দিক নির্দেশনা নিয়ে এসেছেন। ফাআজাবনাহু, আমরা তার ডাকে সাড়া দিয়েছি। আজাবা মানে জবাব দেওয়া হয়, আর ডাকে সাড়া দেওয়া হয়, তার দাওয়াত কবুল করেছি। যেমন আপনাকে কেউ দাওয়াত জিয়াফত দিল, নিমন্ত্রণ করলো, আর আপনি সে দাওয়াত কবুল করলেন, বলুন আজাবতু দাওয়াতাহু, আজাবতু জিয়াফতাহু। ইজাবাতুদ দাঈ, মুসলিমের পর যে 5টি বা 6টি হক আছে তার মধ্যে আছে ইজাবাতুদ দাঈ, যেই ব্যক্তি নিমন্ত্রণ করবে তার দাওয়াত কি করা? কবুল করা। ইজাবাতু, ওই আজাবা ইউজিবু ইজাবাতান, এখানে আজাবনাহু, আমরা সেই দাওয়াত কি করেছি? কবুল করেছি বা তার দাওয়াতে সাড়া দিয়েছি। ওয়াত্তাবানাহু, এবং তার অনুসরণ করেছি, বলেছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য, আপনার কলিমায় বিশ্বাস করছি, আপনার কলিমা পড়ছি, আপনার 5 ওয়াক্ত মেরাজের নামাজ নিয়ে আসা নামাজ আমি আদায় করছি, ইত্তেবাও করেছি। যেমন ডাকে সাড়া দিয়েছি, এই দাওয়াত কবুল করেছি, তেমনি আমরা অনুসরণও তার করেছি। যদি আজাব নাও থাকে, মানে বিনা হুয়ে, তবুও হু এখানে উজ্জ্ব আছে, হু উজ্জ্ব আছে। বুখারী শরীফে বিভিন্ন কপি আছে, নুসখা। আগের যুগে তো পাণ্ডুলিপি লেখা হইতো, বহু লোকে পাণ্ডুলিপি লিখেছে। তো পাণ্ডুলিপি লিখতে গিয়ে পাণ্ডুলিপিতে পার্থক্য হয়েছে, কোনটাতে আজাব না আছে। সুতরাং আমরা কি করেছি? দাওয়াতে সাড়া দিয়েছি, ওয়াত্তাবানা, এবং আমরা অনুসরণ করেছি। কার অনুসরণ করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোন কপিতে, কোন নসখাতে, কোন পাণ্ডুলিপিতে আছে ফাআজাবনাহু, সুতরাং তার ডাকে সাড়া দিয়েছি এবং তার হু মানে তার অনুসরণ করেছি। ভুল নয়, এটা বিভিন্ন নুসখা, কপি বা পাণ্ডুলিপির কারণে হয়েছে। যে পাণ্ডুলিপি থেকে এটা এই বই ছাপানো হয়েছে তাতে আজাবনাহু তাবানাহু আছে, আর ওটা হতে এমন পাণ্ডুলিপি থেকে নেওয়া হয়েছে যেটাতে আজাবনা আর তাবানা আছে। জি, এরকম। তারপর বলেন হুয়া মুহাম্মাদুন সালাসান, 3বার করে বলবেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়ুকালু নাম সালিহান, এই নেক লোক, মুমিন লোক। এখানে কিন্তু একটি সওয়ালের কথা বলা হইল, এই হাদিসটাই বিস্তারিত বলা হয়নি। অন্য হাদিসে কি রয়েছে? প্রথম জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কি? মুমিন বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল? বলবে দীনুল ইসলাম। মুমিন মুকিন বলবে, যার ইয়াকিন বিশ্বাস রয়েছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হয় মা ইলমুকা বিহাযার রাজুল, এই ভাষা দিয়ে হইতে পারে, বা এটা হচ্ছে ওই শব্দ হুবহু শব্দ নাও হইতে পারে, অর্থ পেশ করা হয়েছে। অন্য হাদিসে রয়েছে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, মান নবিয়ুকা হতে পারে, বিভিন্ন ভাষা, অর্থ এগুলি। আসলে এই ভাবটা এটা জিজ্ঞাসা করা হবে, উদ্দেশ্য হচ্ছে যে এই বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে ভাষা দিয়ে হোক না কেন। তারপরে ফায়ুকালু, তাকে বলা হবে। কে বলবে?
ফেরেশতারা মালায়েকা বলবেন নাম সালেহান, নাম মানে ঘুমাও, আমরের সেগা, নামা ইয়া নামু থেকে নাম, নাওয়েমা ইয়ান ওয়ামু সামে আসমাও থেকে, হ্যাঁ নাম, নাম হাবিবি সালেমা, একটি কবিতা আছে, হে আমার হাবিব প্রিয় তুমি নিরাপদ ঘুমাও, নাকে তেল দিয়ে ঘুমাও। তো নাম মানে ঘুমাও, নাম সালেহান আরামে ঘুমাও তুমি, সালেহান মানে ভালো অবস্থায়, আরামে তুমি ঘুমাও, ঘুমিয়ে যাও। তারপরে চলে যাবে ফেরেশতা। কাদ আলেমনা ইন কুনতা লামুকিনান বিহি, ফেরেশতারা এই কথাও বলবেন তার সাথে যে আমরা জানি যে তুমি, ইন মানে এখানে যদি নয়, ইন মানে একটা যদি হয়, যদি ইন শর্তের হয়, ইন অনেক সময় মুখাফফা ইন্না থেকে, ইন্না মানে হচ্ছে নিশ্চয়, তো এখানে নিশ্চয়ের অর্থ আছে। আসলে ছিল ইন, আসলে ছিল ইন্না, ইন্নাহু কুনতা লামুকিনান বিহি। কথা হচ্ছে যে তুমি তার প্রতি ইয়াকিন রাখতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি তোমার দৃঢ় বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল। এই বলে দিয়ে সার্টিফিকেট দিয়ে আরামসে তুমি শুয়ে থাকো, হাত্তা ইয়াবাসাকা আল্লাহু তাআলা, আল্লাহ পাক যখন তোমাকে উঠাবে তখন তুমি উঠবে হাসরের জন্য, বলে চলবে। ওয়ামাল মুনাফিক, পক্ষান্তরে মুনাফিক, ওখানে বলা হয়েছিল মুমিন, আর মুমিনের বিপরীত তিনটি শব্দ আছে, মুশরিক, কাফের, মুনাফিক। যদি অর্থে পার্থক্য আছে কিন্তু সবগুলির ভাব অর্থ হচ্ছে একই, মুনাফিক ও কাফের, আর কাফের ও মুশরিক, আর মুশরিক ও কাফের। মুনাফিক যার অন্তরে কুফরি, মুনাফিক মানে আমলের মুনাফিক না, আবার মুনাফিক দুই প্রকার, কতগুলি আছে, মুনাফিক চরিত্র আছে কিছু, কিন্তু অন্তর থেকে আল্লাহ পরকালে বিশ্বাস আছে। আমাদের অনেক লোকেরা আবেগে বা রাগ বেশি, গরম বেশি, শরীয়তের জ্ঞান নেই, জাহেল মূর্খ, একটা ওদা খেলাপি করেছে, তুমি তো মুনাফিক, এগুলি অজ্ঞতা, জাহালত। এইভাবে মুনাফিক হুকুম লাগানো, কার মধ্যে একটি খারাপ গুণ থাকলে তাকে মুনাফিক বলা যাবে না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি দুটি যদি থাকে তাহলে তার মধ্যে একটি দুটি মুনাফিকি চরিত্র আছে, আর তিনটি চারটি যদি হয় তো কানা মুনাফিকান খালেসান, সেটাও আবার আমলের ক্ষেত্রে বলা হয়েছে। একটা লোকের আল্লাহ বিশ্বাস আছে, পরকালে বিশ্বাস আছে, নামাজ পড়ে, কিন্তু হাত ভারী, ওদা খেলাপি করে, অথবা মাঝে মাঝে দুনিয়াবি লোভ লালসে মিথ্যা কথা বলে, এগুলি মুনাফিকের লক্ষণ কিনা? ঝগড়া শুরু হলে গাল বেরায়, কথাই কথাই গাল বেরিয়ে যায়, কিন্তু আল্লাহ পরকালে তার বিশ্বাস আছে, নামাজি লোক। নামাজি অনেক লোক আছে না, মুখ খারাপ, জবান খারাপ, তাহলে কি বলবেন? লোকটা মুনাফিক। আকীদার মুনাফিক নাই, আমলের মুনাফিক। তো মুনাফিক দুই প্রকার, এক হচ্ছে কর্মগত মুনাফিক, এক হচ্ছে বিশ্বাসগত মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, যারা ইসুল মুনাফিক, মুনাফিকদের শিরোমণি নেতা ছিল, আল্লাহ পাক বলেছেন সেই মুনাফিকদের সম্পর্কে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকের স্থান হবে। সেই মুনাফিক যারা বিশ্বাসে মুনাফিক, ইসলামে বিশ্বাস নেই, পরকালে বিশ্বাস নেই, আল্লাহ বিশ্বাস নেই, কোরআনে বিশ্বাস নেই, মানব রচিত বিধান বিশ্বাস, এসব কিছু না, কিন্তু মুসলিমদের রাজি রাখতে হবে। অমুক বিশিষ্ট ব্যক্তি আলেম, তাকে রাজি না রাখলে হবে না, সুতরাং বক্তব্য একটু দিল প্রশংসা করে, হ্যাঁ ইসলাম ভালো কথা শিখায়, কিন্তু আসলে ইসলামে তার বিশ্বাসই নেই। ইলেকশনের সময় আসলো, টুপি লাগিয়ে, পাঞ্জাবি লাগিয়ে মসজিদে গিয়ে, আমি এক নেতার কথা জানি, এক নামাজ ইলেকশনের সময় 5 বার 7 বারও পড়ে, যেই মহল্লায় যায় ক্যাম্পেইনে, সেখানে গিয়ে মসজিদে ঢুকে যায়, আসর পড়লো, আসর যে কতবার পড়ে আল্লাহ পাক জানে, জোহর যে কতবার পড়ে আল্লাহ জানে, যে মহল্লায় যায়, ভোট ভিক্ষার জন্য আপনাদের কাছে এসেছি, সেবার সুযোগ দেবেন, আর মসজিদে জামাতে শরীক হয়ে নামাজ পড়ি না। এরকম বহু লোক আছে, যেই ইলেকশন শেষ, পাস করলো না ফেল করলো, নামাজ তার উপর থেকে তার নামাজের ফরজিয়ত শেষ। মুনাফিক, মুনাফিক ইলেকশনে ভোট নেওয়ার জন্য নামাজ পড়ছে, মুনাফিক। তো মুনাফিক যাদের আল্লাহ, পরকাল বা কোরআন, রাসূল এসব বিশ্বাস নেই, সে মুনাফিক, আকীদার মুনাফিক। আমলের মুনাফিক যার বদ চরিত্র আছে, যে মুনাফিকের লক্ষণগুলি বলা হয়েছে। আল্লাহ পরকালে বিশ্বাস আছে কিন্তু নামাজে গাফিলতি খুব, এটা কি বলবেন? হ্যাঁ, আমলে মুনাফিক। নামাজ পড়ে কিন্তু নামাজ পড়লে খুব ভারী লাগে উঠতে, ধাক্কা দিয়ে উঠাইতে হয় ফজর নামাজে। হ্যাঁ, যদি জোহর পর ঘুমিয়ে যায় তা আসরে উঠে তোকে ধাক্কা দিয়ে উঠাইতে হয়। অ্যালার্ম বাজলো, তারপর দিল বন্ধ করে, আবার অন্যদিকে কাছে শুয়ে গেল, আচ্ছা উঠছি, আজান হয়ে গেছে, তারপরও খবরের কাগজ পড়ছে, টিভি দেখছে, ইন্টারনেটে বসে আছে, অথবা কম্পিউটারে বসে আছে, হালাল কাজই করছে, কিন্তু আজানের পরে এই কাজ নাই, এই কাজ জায়েজ না, আপনাকে নামাজ পড়তে হয়, ইয়ালাল সালাহ হয়ে গেছে, না গাফিলতি গেল, গিয়ে কোন রকম 2 রাকাত 1 রাকাত পেল,
কখনো পেল না সানি জামাত, দ্বিতীয় জামাতে নামাজ পড়ছে, এগুলি মুনাফিকি লক্ষণ। কিন্তু এগুলো আকীদার মুনাফিক নয়, কারণ সে নামাজি। তাহলে কি বলতে হবে তাকে? আমলের মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আসর নামাজ বিলম্ব করে পড়ে, এখন আধা ঘন্টা বাকি আছে, তাড়াতাড়ি করে উঠে উজু করে তাড়াতাড়ি করে কোন রকম সেরে নামাজ পড়লো, তিলকা সালাতুল মুনাফিক না, তিলকা সালাতুল মুনাফিক না, তিলকা সালাতুল মুনাফিক, তিনবার করে বলেছে। এ তো মুনাফিকদের নামাজ, মুনাফিকদের নামাজ, মুনাফিকদের নামাজ। যারা কি করে, আনকর আরবান, চারটা কি মারে, ঠোকর মারে, খাটা খাট সেজদা, রুকু সেজদা যারা খাটা খাট করে, এটি হচ্ছে মুনাফিকের লক্ষণ। আর আমাদের দেশি নামাজ তো জানেন, 17 রাকাত এশার নামাজ পড়বে, কিন্তু 17 মিনিট, খালাস শেষ। 20 রাকাত তারাই পড়বে, কিন্তু আমি 20 মিনিটের কমে পড়েছি। একবার আমার বয়স যখন 12-13 বছর ছিল, এক বৃদ্ধ, ওই গিয়েছিলাম ওই হানাফি গ্রামে, আমার এক খালার বাড়ি ছিল, নামাজ পড়লাম এশার নামাজ, আর তার সাথে তারাই পড়লাম 20 রাকাত, জিন্দেগির প্রথম নামাজ। কারণ আমাদের গ্রামে ওই 20 রাকাত হয় না, আহলাদিস গ্রামে হয় না। তো ওই হানাফি মহল্লা গিয়ে সুবহানাল্লাহ, ও বুড়ার সাথে উঠে কি, তার বয়স 60 বছর, আমার বয়স তখন 12 বছর না 13 বছর, উঠে কি ওর সাথে, আমি উঠতে পারি না। আর নামাজ, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার স্পষ্ট শুনতে পাচ্ছেন, ওটা বোঝাও যায় না। আমি তো আর রহমান আল্লামাল কোরআন বুঝিয়ে বললাম, বোঝা যায় না, বাস গোঙ্গা 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 কিছু করছে, একটা আওয়াজ হচ্ছে, ব্যাস যথেষ্টই নামাজ। তিলকা সালাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ। তো এগুলো হচ্ছে আমলি মুনাফিক, ইসলাম থেকে খারিজ নয়। আচ্ছা, পার্থক্য, আমলি মুনাফিক ইসলাম থেকে বহিষ্কার নয়, মুসলিম কিন্তু ফাসিক, ওদা খেলাপি করছে, টাকা দিচ্ছে না, ধার নিয়ে, দিব ভাই দিব, আগামী সপ্তাহে, আগামী সপ্তাহ হয় না, আগামী কোত্থেকে হবে, আবার ও তো কারেন্ট হয়ে যাচ্ছে, তো আগামী তো হচ্ছে না, দিচ্ছে না। তো এরা আমলের মুনাফিক, ফাসিক লোক। আর যদি আকীদার মুনাফিক হয়, অন্তরে বিশ্বাস না থাকে, ইলেকশনে এসে ওই এক ওয়াক্ত নামাজ 5 বার করে পড়ছে, আর অন্য সময় নামাজই নেই, বিশ্বাসী নেই, আসলে আকীদার মুনাফিক। আকীদার মুনাফিক মুসলিম নাই, কাফের মুশরিক। জি, তো বলছেন যে আম্মাল মুনাফিক, পক্ষান্তরে মুনাফিক আবিল মুরতাব, অথবা সন্দিহান ব্যক্তি। আর সে যার সন্দেহ আছে সে মুনাফিক, অথবা কাফের, যাই বলেন, সন্দেহ আছে, যদি প্রকাশ করে যে আমার সন্দেহ ভাই, আল্লাহ বিশ্বাস নাই, আমার দেখে না দেখে বিশ্বাস হয়নি, আমার পরকাল জান্নাত জাহান্নাম এসব শোনা কথা, কতদূর কি বুঝিনি, তাহলে সে কাফের। আর যদি প্রকাশ না করে, সন্দেহ আছে, ভিতরে লুকিয়ে রেখেছে, তাহলে মুনাফিক। কারণ কুফরিকে গোপন রেখেছে, আর বাহ্যে সে নামাজ পড়ছে, ঈদে আসছে, জুমায় আসছে, দেখাচ্ছে যে আমি মুসলিম, বিবাহ শাদী ইসলামিক তরিকায় করছে, তাহলে মুনাফিক। লুকিয়ে রাখে তো মুনাফিক, আর যদি প্রকাশ করে দেয় তাহলে কাফের মুশরিক। লা আদরি, বলছেন আমি জানি না, বর্ণনা করছে আইয়া জালে কালাত আসমা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করার সময় মুনাফিক বলেছেন না মুরতাব, সন্দিহান ব্যক্তি বলেছেন। হ্যাঁ, মুরতাব মানে সন্দেহ, রাইব থেকে, রাইব থেকে, ওর মাদ্দা হচ্ছে রা ইয়া বা। হ্যাঁ, রাইব নেই কোরআনে কারীমে, লা রাইবা ফি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। মুরতাব মানে সন্দেহ নেই, জানা করলাম ইসম ফাইল। ইরতাবা ইয়ারতাবু, ইজতানাবা ইয়াজতাবা ইখতিয়ার। ফায়াকুলু লা আদরি, এই মুনাফিক কি বলবে, অথবা কাফের মুশরিক কি বলবে, লা আদরি, আমি জানি না। তবে মুনাফিকের জবাব হচ্ছে এটি, আর কাফেরের জবাব হচ্ছে হা হা লা আদরি। অন্য হাদিসে রয়েছে, কাফের যে অস্বীকার করেছে অথবা মুশরিক শিরক করেছে, তিনি ইসলাম গ্রহণ করেনি, সে বলবে যে হা হা লা আদরি, আফসোস, কিছু জানি না, কিছু জানি না। কারণ সে ইসলাম গ্রহণ করেনি, কুফরি শিরক, অথবা ইসলাম নামে জন্মগত মুসলিম ছিল, কিন্তু কুফরি শিরকের অবস্থায় অবস্থান করেছে। আর যে মুনাফিক বাহ্যিক ইসলাম প্রকাশ করেছে, নামাজ টামাজ পড়েছে, কিন্তু বিশ্বাস নেই, দুনিয়ার গরজ, কারো ভয়ে বা লোভ লালসায় কিছু পাবে, দুনিয়াবি গরজে। মুনাফিক, মুনাফিক যদি হয় তো কি বলবে, মুনাফিকের মতো জবাব দিবে। তাহলে মুনাফিকের জবাবে আর কাফের মুশরিকের জবাবে পার্থক্য আছে। অন্য হাদিসে কাফের, আম্মাল কাফের বলবে হা হা লাদরি, হা হা লাদরি, হাই আফসুস, আফসুস, কিছু জানি না। আর মুনাফিক বলবে লা আদরি, আমি তেমন কিছু জানি না, তবে সামিআতুন নাস ইয়াকুলুনা শাইআন, লোকজনকে বলতে শুনতাম এই ধরনের কথা, ফাকুলতু, যেমন তারা বলতো আমিও তাই বলতাম। লোকজন কালিমা বলতো, লোকজন বলতো মুহাম্মদ রাসূলুল্লাহ, লোকজন বলতো আমাদের দিন নাকি ইসলাম, তা আমিও তেমনই বলতাম। মুনাফিক এরকম জবাব দেবে। তাহলে মুনাফিকের জবাব, কারণ মুনাফিক মানুষকে দেখেছে যে আমি মুসলিম, সেজন্য তার জবাবটা এরকম হবে। আর কাফের মুশরিক যেহেতু নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়নি, সে কুফরি প্রকাশ করেছে, শিরক প্রকাশ করেছে, সুতরাং মুশরিক কাফের জবাব আলাদা। আন আবি হুরায়রা قال قلت يا رسول الله من اسعد الناس بشفاعتك يوم القيامه, এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। অধ্যায় হচ্ছে বাবুল হিরস আলাল হাদিস, হাদিস শিখার ক্ষেত্রে
আগ্রহী হওয়া সম্পর্কে। কোরআন এবং হাদিস শিখলে, দিন শরীয়ত শিখলে আগ্রহী হইতে হবে। যার যেমন আগ্রহ তার তেমন এলম বৃদ্ধি পাবে, এলমে বরকত হবে। যে কোনো এলমের ক্ষেত্রে আপনি যদি আগ্রহী হন যে আমি কম্পিউটার শিখবো, তাহলে শিখতে পারবেন না। যদি গরজ মনে না করেন তাহলে শিখতে পারবেন। আপনার সামনে অনেক কিছু টেকনিক্যাল কাজ হচ্ছে, আপনি তেমন ভরক্ষেপ করে দেখেন না, শিখতে পারবেন? পারবেন না। কিন্তু যদি আপনি যত্ন নিয়ে শিখেন তা শিখে নিচ্ছেন। আজকাল আমাদের কত গরজ আরবি শিখা, যারা আরবি এক অক্ষরও পড়েননি, এখনো যদি আলিফ আলিফ বা তাসা বলতে হয়, কোনটা আলিফ বা তাসা জানেন না। কিন্তু কফিলকে, মদিরকে যদি আরবি হয়, আনা ফিরো, আনা মাফিরো, আনা ফি নম, আলিয়াম ফি ইজাজা, বুকরা ফি সাফার, হ্যাঁ ওয়াইন জাওয়াজ, হ্যাঁ সব বলতে পারছেন। কেন? গরজ। এর উপর আমার পয়সা আসছে, বেতন আসছে, শিখতে হবে। কিন্তু নামাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোকেরা যদি নামাজে যদি একটা যদি পায়াও পেত, বলা হয়তো একটা পায়া একটা করে রিয়াল দেওয়া হবে, তো লা শাহেদ আলাইহি অবশ্যই এর সাথে হাজির হতো, অবশ্যই এর সাথে হাজির হতো। তো গরজ, ইলম শিখা গরজ করতে হবে যে আমি আল্লাহর কথা শিখবো, রাসূলের কথা শিখবো, আমি আমার অজ্ঞতা দূর করব, হালাল হারাম জানবো, ফরজ ওয়াজিব জানবো, জায়েজ না জায়েজ জানবো, আমি আমাকে সুন্দর, আমার ঈমান সুন্দর করব, আমার পরিবার, আমার ছেলে মেয়েদের ঈমান সুন্দর করব, আমল সুন্দর করব, আমি ইসলামিক পরিবার গঠন করব। তখন দেখেন ইলমে বরকত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী আবু হুরায়রা কখন মুসলমান হয়েছেন জানেন আপনারা? ইসলাম কবুল করেছেন কোন সালে বলতে পারেন? 7ম হিজরিতে খয়বরের যুদ্ধ শেষ হলো। খয়বরের যুদ্ধ শেষ করে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় এসে গনিমতের মাল বন্টন হতে যাচ্ছে, খয়বরে কাফেরদের গনিমতের ধন সম্পদ বন্টন হচ্ছে, ওই সময় এসে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরা তো যুদ্ধ করেনি কিন্তু হাজির হয়েছে, এদেরকে ভাগ কিছু দিতে হবে। কারণ এই আশা নিয়ে এসছে, নিয়ত নিয়ে এসছে যে আল্লাহ যদি সুযোগ করিয়ে দেয় তো জিহাদে শরীক হবো। কিন্তু ততক্ষণ জিহাদ শেষ হয়ে গেছে, কাফেররা পরাজিত হয়ে গেছে, গনিমত হাসিল হয়ে গেছে। তাহলে 7ম হিজরিতে, 8ম হিজরি, 9ম হিজরি, 10ম হিজরি 3 বছর সময় পেলেন। মাত্র 3 বছরে কত শিখলেন তিনি। সমস্ত সাহাবায়ে কেরাম চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। চিন্তা করতে পেরেছেন? বলে যে যেমন আগ্রহ করবে তেমন তাকে আল্লাহ শিখার তৌফিক দিবে, তার এলমে বরকত দেবে। আমাদের মধ্যে এরকমই অবস্থা। আমরা মাদ্রাসায় যত সাথী সঙ্গীদের সাথে পড়াশোনা করেছি, আপনি কি মনে করেন যে সবাই বড় বড় আলেম হয়ে গেছে? এখন আমাদের সাথী বন্ধু আছে আলিফ যারা নুজান্না, আনা বানা তানা তুনা এগুলি পড়াচ্ছে, ওই বেটি পড়া আমাদের অঞ্চলে বলে। হ্যাঁ, ওই ছেলে মেয়েদেরকে বাচ্চা মক্তবই পড়াচ্ছে, অথচ তারা আমাদের ক্লাসমেট ছিল এবং রেজাল্ট যেমন না যে আকাশ পাতাল তফাৎ ছিল, সে ফেল করতো আর আমি ফার্স্ট হতাম না, 19-20 ছিল, ফার্স্ট হলে সে সেকেন্ড হইতো, কোনোটাই 2 নম্বর 3 নম্বর কম হইতো, এর বেশি না। কিন্তু যে ব্যক্তি মেহনত করেছে, আল্লাহ পাক ওর মেহনত চলতে থেকেছে, ওর এলেমে বরকত দিয়েছে। যে মেহনত করেনি ওখানে স্টপ করে দিয়েছে, অথবা খেলাধুলা করে সময় কাটিয়েছে, এদিক সেদিক করেছে, শেষ হয়ে গেছে, ওখানে অফ হয়ে গেছে তার উন্নতি। আমার এক সঙ্গী ছিল, ও বলতে এতদিন পড়ে লাভ কি, অথচ বড় আলেমের ছেলে, এত পড়ে লাভ কি, আমারও আব্বা এত বড় আলেম, কত বেতন পাই। টিসি 4th ক্লাসে পড়তো, মিশকাত পড়তো, আর বলতো কত বেতন, আমার আব্বা এত বড় আলেম, 30 বছর থেকে বুখারী পড়ে, কত আর বেতন পায়, সামান্য পয়সা মাদ্রাসা পায়, এসব পড়ে হবে কি। আমি কোন রকম, আমার আব্বা যেহেতু বাধ্য করছে না মাদ্রাসা পড়তে হবে আর আলেম ফারিক হইতে হবে, দাওরা ফারিক হইতে হবে, তো গ্যাপ ট্যাপ দিয়ে আমি ফারিক হয়ে যাই, তারপরে ব্যবসা করব। আমার ক্লাসমেটের কথা বলছি, ওর সাথে একসাথে, ওর আব্বার কাছে, ও ছাত্র আমি ছাত্র, মিশকাত পড়েছি। সে করলো কি, আমার সাথে টিসি 4th জামাত পড়লো, তারপরে 5ম জামাত গ্যাপ দিয়ে দিল, 6ম পড়লো, ষষ্ঠ পড়ার পরে 7ম গ্যাপ দিল, তারপরে 8ম ক্লাসে গিয়ে দাওরা হাদিস ফারিক হয়ে গেল, চলে আসলো অন্য বিভিন্ন মাদ্রাসা। কেন এক মাদ্রাসাতে এরকম গ্যাপ দিয়ে নেবে না, এই মাদ্রাসা 1 বছর একটা গ্যাপ দিয়ে আরেক মাদ্রাসা বলছেন আমি অমুক ক্লাসে ভর্তি হবো, তারপরে আরেক মাদ্রাসা গেছে আমি অমুক ক্লাসে ভর্তি হবো, দিয়ে দাওরা ফারিক হয়ে পাগড়ি নিয়ে চলে আসলো। চলে আসার পরে কাপড়ের ব্যবসা শুরু করলো, তাতেও 2-4-5 বছর চালার পর বরবাদ হয়ে গেল, কাপড়ের ব্যবসা চালাতে পারলো না। আরো কি কি ব্যবসা শুরু করলো, তাও রেডিমেড কি মুদিখানার দোকান, তাও চালাতে পারলো না। শেষে বিদেশ আসলো, এখানে হাউস ড্রাইভারে, মদিনায় হাউস ড্রাইভারে, সুবহানাল্লাহ, আমার ক্লাসমেট হাউস ড্রাইভার আসলো। আসার পরে এখানে সব গাড়ি চালাতে পারে না। কপিল খুব নেক মানুষ ছিল, বলছে ঠিক আছে তোমাকে হজ পর্যন্ত রাখছি, হজটা করে না। হজের খরচ দিল, হজে দেখাও হয়েছিল কয়েক বছর আগে, হজ করলো, হজ করিয়ে তার বেতন দিয়ে তাকে ফিরি পাঠিয়ে দিল যে মা সালাম, আমার ড্রাইভারের দরকার, বাবা তোমার হজ হয়ে গেছে, তুমি যাও, জাযাকাল্লাহ। না দুনিয়ার উন্নতি না দিনের উন্নতি, কারণ দিনের ইলম সম্পর্কে এই যে তুচ্ছ মন, পড়ে কি হবে, পড়ে কয় পয়সা পাবো। আপনি কি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইছেন? আরে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে তারা পয়সা চিন্তা করবে যে আমি কয় পয়সা পাবো, কিন্তু আপনার এখানে ইখলাস নষ্ট করে ফেলেছে।
যে আমার আব্বা বেশি পয়সা পায় না, আপনার আব্বা পয়সার জন্য পড়াশোনা করেছেন, দিন পড়বেন আর দুনিয়ার জন্য পয়সার জন্য? কখনো না। তাহলে দিন যখন শিখবেন বা ছেলে মেয়েকে শেখাবেন, কখনো এই নিয়ত করবেন না যে আমি একে দিয়ে অনেক টাকা ইনকাম করিয়ে দেবো। এমনকি এটাও নিয়ত করবেন যে আমি একে সৌদি আরবে পড়াবো যাতে করে একটা বড় কিছু অনেক কিছু ইনকাম করতে পারে, বড় একটা পোস্টে চাকরি করতে। কখনো না, এরকম নিয়ত করবেন। আমি সৌদি আরবে পড়াবো যদি নিয়ত রাখেন, তো আমি ভালো আলেম করার জন্য পড়াবো, তাহলে আল্লাহ ইখলাসে বরকত দেবে। কখনো কখনো এই ঘটনা বয়ান করি, যদি আমি ঘটনা বয়ান করতে গিয়ে দেখি যে দার্স একটু হয়তো মানে ব্যাহত হচ্ছে, কিন্তু ইবরতের জন্য, নসিহতের জন্য। কারণ অনেকের নিয়ত এরকম আছে যে এমনি আমাদের দেশের মাদ্রাসা ফারিক করে আর কি আর হবে, কমি মাদ্রাসা ফারিক করে, কিন্তু মদিনা যদি পাশ করে দিতে পারি তাহলে স্টাইপেন্ড, তারপরে ওখান থেকে তারপরে এটা ভালো কোনো লাইন ঘাট পাবে, ভালো কোনো একটা চাকরি পাবে। না, খবরদার এই নিয়ত করবেন না, কখনোই নিয়ত করবেন না। নিয়ত ওখানেই বরবাদ করে দিয়েছেন আপনি, কোনো বরকত হবে না। কিন্তু আপনি নিয়ত করেন যে আমার ছেলেকে ভালো আলেম করব, যাতে এই উম্মতের খেদমত করতে পারে, যাতে দিনের একটা বড় খাদেম হতে পারে, সাদকা জারি আমার জন্য হয়, কাল কিয়ামতে কাজে আসে, আমার জন্য ওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, সব সন্তান হয়ে যেন আমার জন্য দোয়া করে। আর আল্লাহ তুমি রিজিকের মালিক, আল্লাহ রিজিক থেকেও বঞ্চিত রাখেন, আল্লাহ রিজিকে তুমি বরকত দিও, বাস আল্লাহ তুমি রিজিকে বরকত দিও, এই দোয়া করে আল্লাহর কাছে চান। আলেম হইলে যে রিজিক পাবে না, আর ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ে যে রিজিক পেয়ে যাবে, কত লোক পেরেশান আছে, মানসিক পেরেশান আছে টাকা পয়সা ইনকাম করে। তো আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, কিন্তু নিয়ত ইখলাস রাখতে হবে যে আমি দিন পড়াচ্ছি দিনের জন্য, দিন পড়াচ্ছি দুনিয়ার জন্য না। কোরআন হাদিস পড়াচ্ছি কোরআন হাদিসের খেদমতের জন্য, কোরআন হাদিস শিখছি কোরআন হাদিসের দাওয়াত দেওয়ার জন্য, খেদমতের জন্য, আমি নিজে আমল করার জন্য, আমার পরিবারকে এলম দেওয়ার জন্য, আমার দেশবাসী কিছু শেখানোর জন্য, আমার জাতি কিছু শেখানোর জন্য, কখনো দুনিয়ার উদ্দেশ্য নাই। ইখলাস জরুরি। তো দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই অধ্যায়টি হচ্ছে কি, যে হাদিস শিখার ক্ষেত্রে আগ্রহী হওয়া সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি, আপনার শাফাআতের কিয়ামতের দিনে সবচাইতে বেশি অধিকারী কে? মান আসআদুন নাস, সমস্ত মানুষের মধ্যে সর্বাধিক অধিকারী কে? বিশাফাআতিকা, আপনার শাফাআতের, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে, পরকালে কে বেশি হক রাখে আপনার শাফাআত পাওয়ার? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, লাকাদ জানানতু ইয়া আবা হুরায়রা, আমার ধারণা হে আবু হুরায়রা, আল্লাহ ইয়াসআলানি আন হাযাল হাদিস আহাদুন আউওয়ালা মিনকা, তোমার পূর্বে কোন ব্যক্তি এই হাদিস সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে না, এটাই ছিল আমার ধারণা। মানে তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা ছিল যে তুমি এত আগ্রহী যে তোমার আগে এই মাসলা বা এই প্রশ্ন কেউ করতে আসবে না, বা করার কথা, প্রশ্ন করার কথা কেউ চিন্তাও করবে না। কি জন্য এই ধারণা ছিল তোমার সম্পর্কে ভালো ধারণা? লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, কারণ আমি দেখেছি তোমার হাদিস শিখার ক্ষেত্রে আগ্রহ, অত্যন্ত তুমি আগ্রহ। হিরস মানে আগ্রহ, হাদিসের প্রতি যে তোমার আগ্রহ দেখেছি, সে আগ্রহ দেখে আমি অনুভব করেছি এইরকম প্রশ্ন তোমার আগে আর কেউ করতে পারবে না। আর সত্যি তুমি করেছো প্রথম এই প্রশ্ন, খুব ভালো প্রশ্ন করেছো। তারপরে জবাব দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসআদুন নাস বিশাফাআতি, আমার শাফাআতের, আমার সুপারিশের সর্বাধিক হকদার ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে, মান কালা, ওই ব্যক্তি, মান মানে ওই ব্যক্তি, কালা যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, বাস মুখে বললেই হইল না, শর্ত দেখেন, খালিসাম মিন কলবিহি, অথবা বলেছেন খালিসাম মিন নাফসিহি, আর না হলে নাফসিহি বলেছেন। তাহলে এই শর্ত মনে রাখতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে মন্ত্রের মতো বলেনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেছে আর কাজে কর্মে চলা ফেরায় আদব কায়দা ইবাদত বন্দেগীতে কোনো পরিবর্তন আসেনি, এমন নয়। বরং লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, অন্তরের খুলুসিয়তের সাথে বলেছে, অন্তরের ভিতর থেকে বলেছে, নিষ্ঠার সাথে বলেছে সে। নাফসিহি, যদি কলবের জায়গায় নাফস হয় তাহলে নাফস মানে মন করতে হবে, এখানে তার মনের অন্তরস্থল থেকে করেছে, মনের ভিতর থেকে, মানে মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে বলেছে সে। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে অন্তরের খুলুসিয়াতের সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে। তাহলে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে বুঝবে না জানি কি বললাম, মানে বুঝবে না, বুঝবে না, অবশ্যই বুঝবে, বোঝা ফরজ তার। আগে অর্থ বুঝতে হবে আমি কি বলছি, কারণ মন্ত্র নয়।
তাহলে অর্থ বুঝলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আমার সত্য মাবুদ নেই, একমাত্র সত্য বরহক মাবুদ আল্লাহ। যখন মাবুদ সত্য উপাস্য আল্লাহ, তাহলে আল্লাহ পাকের ইবাদত উপাসনা করবে না, বন্দেগী করবে না? অবশ্যই করবে। নামাজ পড়বে না? তাহলে হতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেছে অন্তরস্থল থেকে আর খুলুসিয়াতের সাথে আর বেনামাজি? অসম্ভব কথা। অন্তরস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর রোজা রাখে না, অথচ ইসলামের যে 5টি গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের খুঁটি, তার একটি হচ্ছে রোজা। দিন বড় রোজা রাখতে পারি না, কথা বলবে? জান চলে যাক, আমাকে রোজা রাখতে হবে, কাজ না হোক আমি কাজ করবো না, আমার ডিউটি যাক, ওভার টাইমের তো প্রয়োজনই নেই, আমি হালকা কাজ করব, রোজা রাখবো না, ছুটি নিয়ে নেবো রমজান মাসে, দেশে চলে যাব, যদি ভারী কাজ হয় আমি রমজান মাসে ছুটি নিয়ে নেবো, ছুটি দিলে দেন, না হলে আমি রোজা ছেড়ে আমি এই ডিউটি করবো না, ভারী ডিউটি, এই ডিউটি করে আমি রোজা রাখতে পারবো না, সুতরাং আমি ছুটি নেব। কিন্তু এই কথা বলবে যে আমার ডিউটি খুব ভারী ভাই, রোদ্রের ডিউটি, কি করব, সেই জন্য রোজা রাখতে পারি না, এটা হইতে পারে না। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ তার খুলুসিয়াতের সাথে বলছে। কোথায় খুলুসিয়াত? আপনার খুলুসিয়াত পয়সার জন্য, ফুলুসের জন্য, ঠিক না? খুলুস সমসালাতের জন্য, ফুলুসের জন্য। আজকাল অনেকের খুলুস যেখানে ফুলুস আছে সেখানে। একজন ভাই আমাকে টেলিফোন করছে, রসিকতার সাথে বলছে যে আজকালকার জামানে আল খুলুস ও বিল ফুলুস, আল খুলুস ও বিল ফুলুস, ওজনটা ঠিক আছে, যেখানে পয়সা আছে তার সাথে খুলুস। আজকাল বন্ধুত্ব কার সাথে? যার কাছে ধার পাওয়া যায়, যার কাছে খেতে পাওয়া যায়, প্রতি বৃহস্পতিবারে পার্টি হয় আর খেতে ডাকে, হ্যাঁ, যে প্রায় টেলিফোন করে, আর আমি টেলিফোন করলে কেটে দেয়, তারপর টেলিফোন করে, এই ফুলুস। কারণ আমার ফুলুস খরচ হয় না, বরং খেতে পাই তার কাছে, স্বার্থ আছে, ধার 10,000 রিয়াল চাইলেও দেবে। এইরকম বন্ধুত্ব আজকাল। তো আল খুলুস বিল ফুলুস, ওই রকমই টাকা যদি থাকে, পুরস্কার, বড় বড় পুরস্কার, তাহলে এলেম শিখা আছে। খাবার দাবার যদি থাকে তাহলে দার্সে ভিড় ভাড়ের শেষ নাই, অথচ ইসলামী সেন্টারের কাছাকাছি থাকছেন, হয়তো আসেন না। এমন দার্সে মঙ্গলবার খাবার ব্যবস্থা না, হয়তো অনেকে আসেন না। তাহলে আল খুলুস বিল ফুলুস, বিরিয়ানি, এইরকম হইলে হবে না। যদি আমি মানে বেশি লোক সম্পর্ক বলছি না, অল্প শতকরা 2-4টা থাকতে পারি, এরকম সতর্ক করছি, উদ্দেশ্য সতর্ক করে, এমন যাতে না হয় যে যেখানে খাবার আছে সেখানে আমি আছি, যেখানে আমার স্বার্থ আছে সেখানে আমি আছি, যেখানে স্বার্থ নেই না। স্বার্থ হচ্ছে এলম শিখা, আর এলম শেখার জন্য কষ্ট করতে হবে, এলম শেখার জন্য কষ্ট করতে হবে। তো খুলুসিয়াতের সাথে যেই ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে কোনোদিন বেনামাজি হতে পারে না, বেরোজাদার হতে পারে না, যাকাতে কৃপণতা বখিলি করতে পারে না, হজ করবে না, 5 বছর হয়ে যাচ্ছে, হজের পর হজের মৌসুম চলে যাচ্ছে, আর হজ করতে পারে বাড়িঘর তৈরি করছে, হজ করতে পারে না, জমি কেনার জন্য বাবাকে টাকা পাঠাচ্ছে, এটা হতেই পারে না। আর লা ইলাহা ইল্লাল্লাহ খুলুসিয়াত আছে, প্রথম বছরই সে হজ করবে, আমার ঋণ পরিশোধ হয়ে গেছে, হজ আমার ফরজ হয়ে গেছে, এখন আছে 2-2,500 টাকা, আমি যেতে পারবো মক্কা, আসতে পারবো, হজ করবে প্রথম বছরে। এটা তো খুলুসের প্রমাণ। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ যে নামাজ ত্যাগকারীর বিধান বইটি হুকম তারিকে সালাহ লিখেছেন, তাতে এই হাদিসগুলির কথা বলেছেন যে এমন কোন হাদিস নেই যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও এবারে জান্নাত চলে যাও, এমন কোন হাদিস নেই। হয় খালিসাম মিন কলবিহি বলা হয়েছে, আর না হলে ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ বলা হয়েছে, কালিমা পড়ে আল্লাহর সন্তুষ্টি কামনা তার উদ্দেশ্য, যে আল্লাহ আমি তোমার এই কালিমা পড়েছি কি জন্য? তোমাকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য। আল্লাহ কখন সন্তুষ্ট হবে? নামাজি বা সন্তুষ্ট হবে? যাকাত দেয় না সন্তুষ্ট হবে? না আল্লাহ গজব হবে? সুতরাং ভাববেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান বা জন্মগত মুসলমান, বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান, সুতরাং আমি মুসলমান, কখনো না। আকীদায়, আমলে, কাজে, কর্মে মুসলিম হইতে হবে, ফরজ ওয়াজিব আদায় করে মুসলিম হইতে হবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকে মুসলিম হইতে হবে। তাহলে খুলুসিয়াত পাওয়া যাবে, যে না কলেমায় খুলুসিয়াত আছে, আপনার মুসলিম হয় আন্তরিকতা আছে, মুসলিম হয়ে বেঁচে থাকতে চান, মুসলিম হয়ে মরতে চান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, উদখুলু ফিস সিলমি কাফা, এগুলির উপর আমল আছে। পুরোপুরি ইসলামে প্রবেশ করতে হবে, মুসলিম হয়ে মরতে হবে। ওয়াতাওয়াফানা মুসলিমিন, এই দুয়ায় বিশ্বাস আছে, কোরআনী দুয়ায়। আল্লাহ পাক কোরআন দোয়া শেখাচ্ছেন, আল্লাহ আমাকে মুসলিম করে তুমি ওয়াফাত দিও। মুসলিম করে কি করে ওয়াফাত হবে যে আপনি ফজর নামাজ পড়ে না পড়ে আপনি ঘুমাচ্ছেন, নিয়ত করে শুয়েছেন যে ফজরে জাগবো না, সকাল 7টায় জাগবো, ওই অবস্থায় যদি মত হয়ে যায়, তাহলে আপনার কোথায় এই দোয়া যে তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন? ইউসুফ আলাইহিস সালামের দোয়া আছে, এই দোয়া আকীদা আমলে নাই আপনার। দুনিয়ার সমস্ত কাজের জন্য অ্যালার্ম লাগাচ্ছেন, ওঠার জন্য যত্নবান, কিন্তু আপনি ফজরের জন্য চেষ্টা করেন না। এইভাবে জীবনের সংশোধন করতে হবে যে আমাকে মুসলিম হইতে হবে। কথা লম্বা হয়ে গেছে, তাই না? কি দেখি এখানে, আল্লাহু আকবার, অনেক সময় হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। হ্যাঁ, কি আছে? হ্যাঁ আছে।
বড় যে হাদিস রয়েছে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সেই হাদিসে আছে অনেক বিস্তারিত আলোচনা কবরের নিয়ামত বা কবরের আযাব এই সম্পর্কে বিস্তারিত আছে। তাতে জান্নাতের বিছানা হবে নেক লোকদের জন্য, জান্নাতের লেবাস পরিয়ে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবাসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ওই রকমই যারা গুনাহগার পাপিষ্ঠ তাদের জন্য বলা হবে জাহান্নামের